প্রায় ২ বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা। এখন ইসরায়েলি বাহিনীর টার্গেট গাজা শহরের দখল। আর এ লক্ষ্যেই সাম্প্রতিক সময়ে শহরটিতে ব্যাপকভাবে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। শুক্রবার থেকে তাদের প্রধান লক্ষ্যবস্তু শহরটির বহুতল ভবন। একের পর এক বোমা হামলায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে এসব স্থাপনা। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা শেষ চিহ্নটুকু মুহূর্তেই মিশে যাচ্ছে মাটির সঙ্গে। দিনের এসব হামলার সঙ্গে শনিবার রাতভর অভিযানে নেতানিয়াহু বাহিনীর কবল থেকে রক্ষা পায়নি শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুল এবং আবাসিক স্থাপনা। এদিকে আইডিএফের এই অভিযানের মধ্যেই ইসরায়েলি সীমান্তবর্তী এলাকায় দুটি রকেট হামলা হয়েছে বলে দাবি করছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে রকেট দুটি গাজা থেকে ছোড়া হয়েছে, যার একটি জনশূন্য অঞ্চলে আঘাত এনেছে, অন্যটি প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমন পরিস্থিতিতে জিম্মি বিনিময় আর গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইসরায়েলি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যা পাঠানো হবে হামাসকে। যদিও মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র আর নিজ দেশের সরকার ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছেন না খোদ ইসরায়েলিরাই। শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের স্লোগানে কাঁপে হস্টেজ স্কয়ার, ঘেরাও করা হয় জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনও। যুদ্ধের ৭০০তম দিন পেরিয়ে গেলেও জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় অবিলম্বে সংঘাত বন্ধের দাবি ইসরায়েলি জিম্মি পরিবারের সদস্য থেকে শুরু করে দেশটির সাধারণ জনগণেরও। I came to Jerusalem this evening to demonstrate here outside the Prime Minister's residence because I've been demonstrating for the since October 7th in Tel Aviv. I'm a small part of more than 80% of the Israeli people who wants to bring back the hostages first. অন্যদিকে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ভেনিস চলচ্চিত্র উৎসব। গাজা যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের চিত্র উপস্থাপনের পাশাপাশি বিশ্ববাসীকে গভীর বার্তা দিচ্ছেন নন্দিত চলচ্চিত্র নির্মাতারা। সর্বোচ্চ খেতাব না জিতলেও তিউনিশিয়ার নির্মাতা কাউথার বেন হানিয়ার দ্য ভয়েস অব হিন্দ রাজাব ভেনিসে জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা সিলভার লায়নের খেতাব। গাজা যুদ্ধে ৫ বছর বয়সী ফিলিস্তিনি এক কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে বানানো এই সিনেমা সাড়া ফেলেছে সেলুলয়েডের জগতে। The voice of Hind is the voice of Gaza itself. A cry for rescue the entire world could hear, yet no one answered. Her voice will continue. Her voice will continue to echo until accountability is real, until justice is served. আর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে প্যালেস্টাইন 36-এর। ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা অ্যান-মারি জাসিরের নির্মিত এই চলচ্চিত্রটি অস্কারে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবেও নির্বাচিত হয়েছিল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।